ইমান বোঝে না ইমান কি জিনিস। ইখলাস অর্থ বিশ্বাস। বস্তু ছাড়া কখনো বিশ্বাস জন্ম অন্তরে স্থান লাভ করে না। যুগে যুগে প্রত্যেক নবী আলাইহিস সালাম বস্তুর মধ্য দিয়ে তারা ইখলাস অর্জন করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখে তিনি ইখলাস অর্জন করেছে। আলী রসুলকে দেখে ইখলাস অর্জন করেছে। হাসান বসরি আলীকে দেখে ইখলাস অর্জন করেছে। অতঃপর বস্তু ব্যতীত কখনো ইখলাস পরিপূর্ণতা লাভ হয় না। যদি একজন বলে না হয়, তাহলে সে এজিদের দল, মনে করবেন এই ব্যক্তি এজিদের দল। আর যাহারা বলে যে আমার হয়েছে, তার যদি প্রমাণ থাকে, ইমান সত্যায়ন করতে গেলে প্রমাণের দরকার। আর সেই প্রমাণটা হচ্ছে ওলি আল্লাহ গুণ, আলী বেলায়েতের ওলি গুণ। আলীর মোহাব্বত ব্যতীত সবাই মুনাফিক। যারা আলীকে মানে না, আলীর মোহাব্বত ব্যতীত সবাই মুনাফিক। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিরমিজি শরীফ 11 খণ্ড 5892 নম্বর হাদিস, 5893 নম্বর হাদিস মোবারকের মধ্যে আল্লাহর নবী বললেন, এই হাদিসের রাবি হচ্ছে উম্মে সালমা তো قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হিব্বুল আলিউন মুনাফিকুন ওয়া লা ইবগিদুহু মুমিনুন। এই হাদিস মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতাল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুনাফিক ব্যতীত সবাই আলীকে মোহাব্বত করবে, আর যারা মুনাফিক তারা আলীকে মোহাব্বত করবে না। আল্লাহর নবী বললেন, আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুটি অংশ। আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হাসান মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আমি হাসান হইতে, আমি হোসাইন আমার হইতে, আমি ফাতেমা হইতে, ফাতেমা আমা হতে, আলী আমা হতে, আমি আলী হতে। এই কথা বলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের এসে সমস্ত সাহাবীদের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের আপনজন হইতে প্রিয় নই? সমস্ত সাহাবীরা বললেন, কালু বালা। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, মান কুনতুম মাওলাহু ফাজা আলিহুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই কথা বললে আলীর বাহু ধরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন? আলীর বাহু ধরে বললেন, আলীর বাহু ধরে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে রাহমাতাল লিল আলামিন তিনি বলতেছেন, কি বলতেছেন? তিনি বলতেছেন, আল্লাহুম্মা ওয়ালিমান আল্লাহু আদামান আদাহু হানসুর মান নাসারা ওয়াকজুল মান খাজারা ফালিয়াসহাদিল হাজিরুন খায়রা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ওগো আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আলীকে বন্ধু হিসাবে কবুল করো, তাকে শত্রু হিসাবে কবুল করো। যিনি আলীকে শত্রু ভাবে, যিনি আলীকে সাথে বিরোধিতা করে, যিনি আলীর সাথে যুদ্ধ ঘোষণা করে, ওই ব্যক্তি কখনো মুমিন নয়, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। তাহলে বোঝা গেল কি, যারা আলীর বিরোধিতা করে তারা কখনো মুমিন নয়। যত বড় সাহাবী হোক না কেন, যত বড় নবীর নিকটতম হোক না কেন, আলীর বিরোধিতা যদি তার থাকে, আলীর সাথে যদি তার সংঘর্ষ থাকে, সে মুমিন নয়। হাদিস মোবারক প্রমাণ করে সে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরাতুল নিসার মধ্যে তিনি বললেন, ওই ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত যে যাহার কাছে অন্যায় করিয়াছে, মুমিনকে কতল করা তার ইমান থাকে না। মুমিন কতল করলে সে মুনাফিক হয়ে যায়, আর ওই মুনাফিক তখন মাপ পাবে যার কাছে সে অন্যায় করেছে।